স্বামীর মুখ ছাড়া কেউ যদি অন্য পুরুষের মুখ ভাবে তাহলে সে আর সতী থাকে না। এই জায়গায় দীনকৃষ্ণ ঠাকুর প্রতিবাদ করে, আচ্ছা যত সতী অসতী কি নারীর উপরে বর্তায়, পুরুষের উপরে বর্তায় না? নারী অন্য জনের মুখ যদি চিন্তা করে নারী অসতী হয়ে যায়, পুরুষ যদি অন্য নারীর কথা চিন্তা করে তাহলে পুরুষ তো অসৎ হওয়ার কথা, পুরুষের বেলা হয় না কেন? শুধুমাত্র যত নিয়ম নারীর বেলা, নারীকে এই করা লাগবে, নারীকে ওই করা লাগবে, নারীকে তাই করা লাগবে, স্বামী মরে গেলে ওই চিতায় তার বউকে জ্বলা লাগবে, সতী হওয়া লাগবে, ওই এমন নিয়ম তো নেই। বউ যদি আগে মরে যায় স্বামী সেই চিতা জ্বলবে। শুধু তাই নয়, দেখুন না রামায়ণে সতী পরীক্ষায় সীতাকে আগুনের মধ্যে পাঠানো হলো, একবার নয় দুইবার। সীতা সতী না সীতা অসতী? ধোপার কথা শুনে ভগবান রাম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তার বউকে পাঠাচ্ছেন আগুনের ভিতরে, ত্যাগ দিচ্ছেন যে আমার বউ সতী নয়। বলুন তো মায়েরা, সীতা অসতী কেন? সীতা এই জন্যে অসতী, সীতাকে রাম ধরে রাখতে পারেনি, রাবণ তাকে তুলে নিয়ে গেছে।